রেমিটেন্স যোদ্ধাদের জন্য সুখবর। সুখবর প্রবাসীদের জন্য। বিমানবন্দরে বরাবরই অবহেলিত রেমিটেন্স যোদ্ধারা। মাথার ঘাম পায়ে ফেলে যারা রীতিমতো বৈদেশিক মুদ্রা পাঠান, দেশের উন্নয়নে অবদান রাখেন, বিমানবন্দরে তারা পান না প্রাপ্ত সম্মানটুকু। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ ভাঙা, লাগেজ হারানো এবং লাগেজ পেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগা সহ নানা ধরনের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এবার এসব ভোগান্তি কমাতে ব্যবস্থা নিয়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য দ্রুত সময়ে লাগেজ ডেলিভারি করার পদক্ষেপটি গ্রহণ করেছেন তারা। এছাড়া প্লেন থেকে নামানোর পর দ্রুততম সময়ের মধ্যে লাগেজ ডেলিভারি করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। এদিকে শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, ব্রাউন হ্যান্ডেলিং প্রতিষ্ঠান বিমানকে দ্রুততম সময়ের মধ্যে লাগেজ প্রদান ও সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করছেন বলে জানা গেছে। এছাড়া দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য 1 ঘণ্টা ফ্রি ওয়াইফাই সেবা, সাথে সাথে 1 ঘণ্টা ফ্রি ফোন কলিং সেবাও রাখা হয়েছে। এছাড়া বিমানবন্দরে পৌঁছে যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে। লাগানো হয়েছে 10টি টেলিফোন বুথ। এর মাধ্যমে দেশে ফেরা প্রবাসীরা বিনামূল্যে তার পরিবারকে ফোন দিতে পারবেন। এদিকে এরই মধ্যে সুফল পাচ্ছেন প্রবাসীরা। দ্রুত লাগেজ এবং বিভিন্ন ধরনের নতুন সেবা সংযোজন হওয়ার কারণে সুফল পাচ্ছেন তারা এবং এখানে এসে তারা স্বস্তি পাচ্ছেন। অনেক প্রবাসীরা অভিযোগ করেছেন, অনেক রাতে এবং ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করলে তাদের লাগেজ পেতে সময় লাগে কয়েক ঘন্টা। তবে সেই ভোগান্তি থেকে এখন তারা মুক্ত হয়েছেন। এদিকে অনেক প্রবাসীরা জানিয়েছেন, চাপ একটু কম থাকায় ইমিগ্রেশন শেষ হওয়ার 5 থেকে 6 মিনিটের মধ্যেই তারা লাগেজ পাচ্ছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দরের সার্ভিস পরিচালনায় উন্নত করার চেষ্টা চলছে, সেবার মান উন্নয়ন করার চেষ্টা চলছে এবং অতি দ্রুত সময়ের মধ্যেই এই চেষ্টা সফল হবে বলে তারা মনে করছে। এদিকে যাত্রীদের অভিযোগ জানানোর জন্য নতুন হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ সরকার। নাম্বারটি হচ্ছে 13600। প্রবাসীদের পদে পদে হয়রানি এবং প্রবাসীদের অভিযোগের ব্যাপারে সক্রিয় হয়ে উঠেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে এখন বর্তমান সময় বাংলাদেশের প্রবাসীরা দেশে ফিরলে প্রাপ্য সম্মানসহ তারা তাদের ন্যায্য সুবিধা ভোগ করবেন বলে আশা করা যাচ্ছে।